ভোট শেষ হয়ে গেছে, তো সিয়াও ভুলে যাচ্ছে। কাকু তো তাকান ইনশাআল্লাহ। আমার কাছে পাঠাই দেবে। মহাজ করেন দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, লোকটা বোঝাই গেল না। আরেকবার ভাই এখানে হ্যাঁ মানে 25 বছর পরে আমি প্রথম আমার ভোট দেওয়ার সৌভাগ্য হলো। তো অনেক প্রত্যাশা নিয়ে তো মানুষের সারা দেশে যে সারা, বিশেষ করে নাটোরে আপনারা দেখেছেন বাসে, ট্রাকে, ট্রেনে করে মানুষ ভোট দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে এসছে। আমি আশা করি তাদের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, মানুষের যে পূরণ হোক মানুষের আকাঙ্ক্ষা, এটাই আমরা আশা করি। কিন্তু গত সারা রাত ধরে যেটা দেখলাম, যারা আদর্শের কথা বলে, ইসলামের কথা বলে, সত্যের কথা বলে, ন্যায়ের কথা যারা বলে, তারা যে ধরনের ঘটনা সারা রাত ধরে বিভিন্ন চ্যানেলগুলোতে দেখলাম, আমি হতাশ হয়েছি। কারণ আমার কাছে মনে হয়েছে তারা আদর্শের কথা ঠিকই বলে, কিন্তু ক্ষমতা যাওয়ার জন্য তারা যে মরিয়া হয়ে উঠেছে, গতকাল সারা রাত ধরে টেলিভিশনগুলোতে যে প্রচারগুলো করেছে, এটা খুবই দুঃখজনক। আমরা আশা করিনি যে যে রাজনৈতিক দল ইসলামের কথা বলে, ইসলাম বিরোধী কাজ করে, এটা প্রত্যাশা করি না। আমি জানি না নির্বাচনে আমরা আশা করি যে একটা সঠিক মানুষের যে প্রত্যাশার জন্য এই 25 বছর পরে এসে আমি ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, মানুষের সে প্রত্যাশার জন্য পূরণ হয়, এটাই আশা করি। কিন্তু
রাতভর যে জিনিসগুলো, যে দৃশ্য দেখলাম, এটা আমি প্রত্যাশা করিনি। কারণ এটা কোনো আদর্শ হতে পারে না। এটা ইসলামিক আদর্শের কথা যারা বলে, হ্যাঁ, তাদের কাছ থেকে এই ধরনের মানে মানে অন্যায়, মানে অনৈতিক কাজ যেটাকে বলে আর কি, এই অনৈতিক কাজ জামাত ইসলাম বা তাদের কর্মী যারা যে ঘটনা যেটা ঘটেছে, এটা আমরা প্রত্যাশা করি না। এবং আপনারা নিজেরাও জানেন, গত দুদিন আগেও নাটোরে তারা একটা ব্যাংক থেকে 4 কোটি টাকা হঠাৎ করে, যে ব্যাংক যেখানে লেনদেনের কোনো অতীতে লেনদেনের কোনো ছিল না, অথচ সেই ব্যাংক সেই অ্যাকাউন্টে 4 কোটি টাকা উঠানোর যেটা চেষ্টা করেছিল, আমি সাংবাদিকদের কৃতজ্ঞতা জানাই। নাটোরের সাংবাদিক ভাই বোনেরা, তারা যদি পদক্ষেপ না নিত তাহলে এই 4 কোটি টাকা বিতরণ করা হতো ভোটারদের মধ্যে। যাই হোক, সারা দেশে যে পরিস্থিতি, যে পরিবেশ রাতভর দেখলাম, এটা আমরা প্রত্যাশা করিনি। তো আমি আশা করি যে মানুষের, যেটা আমার শেষ কথা, মানুষ যে প্রত্যাশা নিয়ে এই 25 বছর অপেক্ষা করেছে, আমরা চাই মানুষের সে প্রত্যাশিত সেটা যেন পূরণ হয়, এটাই আমি আশা করি। জয়ের ব্যাপারে তো আমি তো মনে করি যে এর আগেও বলেছি, 25 বছর যাবত যারা আমাকে ভোট দিতে পারেনি, স্বাভাবিক কারণে আমি আশা করি যে মানুষ দীর্ঘদিন পর আমাকে ধানের শীষের প্রতীককে বিপুল ভোটে জয়লাভ করে, ইনশাআল্লাহ। আমি এখন পর্যন্ত পাই নাই। এখন এখন আমি জানি না আসলে। আমি তো বললাম যে যেটা আশা করিনি, এখন সে ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। তো আমি এটা, যেহেতু ভোট শুরু হলো, আমি খোঁজ খবর নিলে বুঝতে পারবো আসলে। আমি যেটা বললাম যে যেটা আমরা প্রত্যাশা করেছি যাদের কাছ থেকে, সেটা তো তারা সে কাজ করছে না। তারা অনৈতিক কাজের সঙ্গে তারা লিপ্ত। কারণ ওই যে বললাম, সারা রাত ধরে যে টেলিভিশন চ্যানেল তারপর বাংলা ভিশন থেকে শুরু করে যতগুলো চ্যানেল আছে, প্রত্যেকটা চ্যানেলেই তাদের এই সমস্ত অনৈতিক কাজের, কর্মকাণ্ডের দৃশ্য দেশের মানুষ দেখেছে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলার অবস্থা ভালো মনে হচ্ছে, নাটোরের কথা আমি বললাম।